ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। অনেকেই কান্না ভেজা চোখে বলেন, ভাই, দিন দিন হেদায়েতের পথ থেকে দূরে সরে যাচ্ছি। মনটা ভারী হয়ে আসে, যেন আল্লাহর অবাধ্য বান্দায় পরিণত হচ্ছি। আবার সেই পুরনো জাহিলিয়াত, সেই পুরনো গুনাহের অন্ধকারে ফিরে যাচ্ছি। আমার হৃদয় চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এ কান্না হেলাফেলা করার মতো নয়। এই হাহাকার হলো ঈমানের আলাদা একটি ভাষা। অনেক সময় আমরা মুখে বলতে পারি না, কিন্তু আমাদের অন্তরটা চিৎকার করে ওঠে, এবং এই চিৎকারই প্রমাণ করে আমি এখনো পুরোপুরিভাবে হারিয়ে যাই। অন্তরের ভিতরে আল্লাহর ভয় এখনো স্পন্দিত হয়। আপনি এখনো অনুভব করেন, হ্যাঁ, আমি গুনাহে ডুবিয়ে যাচ্ছি। এটাই নিছক দুর্বলতা নয়, এটাই এক প্রকার তৌফিক। কারণ কেউ আল্লাহর কাছ থেকে দূরে গিয়ে সেই বেদনা কাঁদতে পারে, এটাই আল্লাহর এক বিশেষ রহমত। তবে এই ব্যথাকে কেবল অনুভবে আটকে রাখবেন না, এটাকে কাজে লাগান। আপনার জন্য আমার প্রথম এবং সরল পরামর্শ হবে, প্রতিদিন অন্তত একবার কবরস্থানে যান, একা যান, চুপচাপ দাঁড়ান, কোনো পরিচিতের কবরের পাশে গিয়ে বসে থাকুন কিছুক্ষণ। প্রশ্ন আসতে পারে কেন? কারণ কবর দেখলে হৃদয় নরম হয়, কবর দেখলে দুনিয়ার চাকচিক্য ভেঙে পড়ে, কবর দেখলে নিজেকে খুবই নগণ্য আর একা মনে হয়। সেই নীরব জমিনের নিচে শুয়ে থাকা মানুষগুলো একসময় আপনার মতোই ছিল। তাদের তাগিদ ছিল, চাওয়া ছিল, ভয় ছিল, স্বপ্ন ছিল। আজ তারা নিঃস্বাদ, শুধু তাদের আমলই তাদের সঙ্গে রয়েছে। আপনি যখন কবরের সামনে দাঁড়িয়ে, তখন নিজেকে প্রশ্ন করুন, কাল যদি আমাকে কবরে শায়িত করে দেওয়া হয়, আমার সঙ্গে কি যাবে? আমার আপন বন্ধুদের হাসি, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স, নাকি আমার হারাম রিলেশনশিপগুলো? ঠিক এই প্রশ্নগুলোই ধীরে ধীরে আপনাকে ফিরিয়ে আনবে হেদায়েতের পথে, ইনশাআল্লাহ। কবরের নীরবতা এমন এক ভাষার কথা বলে, যা হাজার বক্তৃতা, হাজার কিতাবের চেয়েও গভীর। তাই ভাই, যতই ব্যস্ত থাকুন, প্রতিদিন কবরস্থানে গিয়ে একটু দাঁড়ান। 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যত বেশি সময় পারেন। আর দাঁড়িয়ে কেবল বলুন, ইয়া আল্লাহ, আমিও তো একদিন এখানেই আসবো। আমাকে তওবা করার তৌফিক দিন, আমাকে ক্ষমা করে দিন। আর দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবেন। আল্লাহ আপনার অন্তরের চাপা চিৎকার সাড়া দিবেন। তওবার দরজা এখনো খোলা আছে, কিন্তু সময় সীমিত। আজ একবার যান, একা, চুপচাপ কবরের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ভাবুন, আপনি শুয়ে আছেন, বাকিটা হৃদয় নিজেই বলে দেবে।